আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আসন বণ্টন নিয়ে নতুন করে আলোচনার তৈরি হয়েছে। প্রাথমিক সমঝোতা ও চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে বড় পার্থক্য দেখা দেওয়ায় এনসিপির ভেতরে উদ্বেগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জামায়াতের সঙ্গে জোট গঠনের সময় এনসিপির জন্য প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসনের সমঝোতা হয়েছিল, তবে সর্বশেষ আলোচনায় সেই সংখ্যা নেমে আসতে পারে ১০টিরও নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা। এই পরিস্থিতি এনসিপির অন্দরমহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নির্বাচনী কৌশলের কারণে বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না জামায়াত কিংবা এনসিপির শীর্ষ নেতারা। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, যেসব প্রার্থীর মাঠে জনভিত্তি ও জনপ্রিয়তা রয়েছে তাদেরই চূড়ান্ত তালিকায় রাখতে চায় দলটি। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানিয়েছেন, জামায়াতের সঙ্গে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কয়েকটি আসনে ইতোমধ্যে জামায়াতের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন এবং সেখানে সমন্বিতভাবে কাজ হচ্ছে। আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হলে জোটের সব শরিক একসঙ্গে এক মার্কার পক্ষে প্রচারণায় নামবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, সংগঠনের সিদ্ধান্তই তাদের কাছে চূড়ান্ত। কোনো আসনে জোটের শরিকদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলে সেটি তারা মেনে নেবেন এবং মনোনীত প্রার্থীকে সহযোগিতা করবেন। দুদলই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনড়। মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছেন নেতারা। তাদের মতে প্রয়োজন হলে জামায়াত ছাড় দিতেও প্রস্তুত। আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জামাত এনসিপি জোটের ভবিষ্যৎ নিয়ে উভয় পক্ষই আশাবাদী। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।